প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করব। দ্য প্যাডি ফিল্ড, ধান ক্ষেতকে নিয়ে আজ আমরা একটি প্যারাগ্রাফ লিখব। তো চলো আমরা স্টার্ট করি। দ্য প্যাডি ফিল্ড ওয়াজ এ বিউটিফুল সাইট। ধান ক্ষেতটা ছিল এক সুন্দরতম দৃশ্য। The paddy field. The paddy field. The paddy field was a beautiful sight. The paddy field was a beautiful sight. এটাকে কার মতো দেখতে লাগছিল? না, একটি বড় সবুজ ব্ল্যাঙ্কেটের মতো দেখতে লাগছিল, যেটা স্প্রেড আউট ফ্ল্যাট অ্যান্ড স্মুথ, স্ট্রেসড আউট ফ্ল্যাট অ্যান্ড স্মুথ। তো চলো লিখি আমরা। It looked like a big green blanket যেটা বিস্তারিত হয়েছিল, স্প্রেড আউট ফ্ল্যাট অ্যান্ড স্মুথ, মসৃণভাবে বিস্তারিত হয়েছিল, সবুজ কম্বলের মতো। ইট লুকড লাইক এ বিগ গ্রিন ব্ল্যাঙ্কেট স্প্রেড আউট ফ্ল্যাট অ্যান্ড স্মুথ। এরপরে আমরা লিখব যে এই যে ছোট্ট ছোট্ট প্ল্যান্টগুলো, এরা স্ট্রেট হয়ে, সোজা হয়ে এবং স্ট্রং হয়ে এরা দাঁড়িয়েছিল। তো চলো সেটাকে আমরা লিখি। দ্য ইয়ং প্ল্যান্টস stood up, দাঁড়িয়েছিল, stood up straight, সোজা হয়ে, and strong, the young plants stood up straight and strong. সেই প্ল্যান্টগুলো, ছোট ছোট গাছগুলো, তারা ধান ক্ষেতের সেই ধান গাছগুলো তারা সোজা হয়ে, শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিল। তারপরে কি করছিল? না, সেই মৃদুমন্দ বাতাসে তারা মৃদুভাবে দুলছিল। দে সোয়েড জেন্টলি ইন দ্য উইন্ড। তো চলো লেখো। দে swayed gently in the wind. They
সোয়েড জেন্টলি, জেন্টলি মানে মৃদুভাবে, আর সোয়েড মানে হচ্ছে দুলছিল, দোলা খাচ্ছিল। তারা মৃদুভাবে দোলা খাচ্ছিল কোথায়? না ইন দ্য উইন্ড, বাতাসে। এরপরে আমরা সূর্যটা সে শাইন করছিল এবং এই যে ফিল্ডটা, এই ফিল্ডটাকে উষ্ণ এবং আরামদায়ক করে তুলেছিল, মনোরম করে তুলেছিল। তো চলো লেখো। দ্য সান, দ্য সান shone down, shone down, making the field warm and cozy। তাহলে the sun shone down making the field warm and cozy। এরপরে বাতাসটা কেমন ছিল সেটাকে নিয়ে লিখব। বাতাসটা স্বভাবতই ফ্রেশ হবে, ক্লিন হবে। তো সেটাকে নিয়েই চলো আমরা একটা সেন্টেন্স লিখি। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড ক্লিন, ফিল্ড উইথ দ্য সুইট স্মেল অফ দ্য প্ল্যান্টস গ্রোয়িং। এবং এই যে বাতাসটা ছিল সেটা যে ওই যে প্ল্যান্টগুলো ছিল না, ধান খেতে যে ধান গাছগুলো ছিল তার যে মিষ্টি গন্ধ, সেটাতে পরিপূর্ণ ছিল এই বাতাসটা। চলো তাহলে লিখি। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ and clean, the air was fresh and clean, filled with the sweet filled with the sweet smell of the plants growing, যে সমস্ত গাছগুলো বেড়ে উঠছিল। তাহলে চলো সেন্টেন্সটার মানেটাকে আমরা আর একবার বুঝে নিই। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড ক্লিন, বাতাসটা ছিল ফ্রেশ, সতেজ এবং পরিচ্ছন্ন, পরিষ্কার। এবং সেই বাতাসে কিসের গন্ধ মিশেছিল দেখো? ফিল্ড উইথ দ্য সুইট স্মেল, মিষ্টি গন্ধ। কাদের? না সেই ধান গাছগুলোর। ফিল্ড উইথ দ্য সুইট স্মেল অফ দ্য প্ল্যান্টস গ্রোয়িং, যে গাছগুলো বেড়ে উঠছিল। তাহলে আমরা সূর্যের কথা বললাম, বাতাসের কথা বললাম, গাছগুলোর কথা বললাম। এবার প্যাডি ফিল্ড নিয়ে আমরা লিখছি, কৃষকের কথা তো লিখতেই হবে, কৃষকের কথা তো বলতেই হবে, যারা এই ক্ষেতে অক্লান্ত পরিশ্রম করে ধান গাছগুলোকে বড় করে চাল উৎপন্ন করে। তো চলো আমরা সেটাকে নিয়েই একটা সেন্টেন্স এবার একটু বানিয়ে ফেলি। তাহলে কৃষকেরা কঠোর পরিশ্রম করে, ইংরেজি কি বলবো? না ফার্মার্স ওয়ার্কড হার্ড। কোথায় করে? না ইন দ্য ফিল্ড। তারা কি কি কাজ করে? প্ল্যান্ট করে, অর্থাৎ রোপণ করে, তাতে জল দেয় এবং যে টেকিং কেয়ার অফ দ্য ক্রপস, এই শস্য ক্ষেতের টেক কেয়ার করে, যত্ন নেয়। তো চলো এটাকে নিয়েই, এই আইডিয়াটাকে নিয়েই আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি। ফার্মার্স
worked. Farmers worked hard in the field. Hard in the field. Planting. প্ল্যান্টিং করে। ওয়াটারিং, জলের ব্যবস্থা করে। ওয়াটারিং অ্যান্ড টেকিং কেয়ার অফ দ্য ক্রপস। তাহলে চলো সেন্টেন্সটাকে আমরা বুঝে নিই যে কৃষকেরা তারা ওয়ার্কড হার্ড ইন দ্য ফিল্ড, তারা সেই মাঠে কঠোর পরিশ্রম করছিল। আর কি করছিল? প্ল্যান্টিং, গাছ পুঁতছিল, জল দেওয়ার ব্যবস্থা করেছিল, টেকিং কেয়ার অফ দ্য ক্রপস, এবং শস্যগুলির টেক কেয়ারও তারা করে থাকে, করছিল। এরপরে এই যে ধান ক্ষেতের পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছিল, সেই নদীর জলের শব্দ, সেই নিয়ার বাই রিভারের নদীর জলের শব্দ একটা সুদিং সাউন্ড অ্যাড করেছিল এই সিনটাতে, এই দৃশ্যাবলিতে। সেটাকে নিয়ে এবার আমরা একটা সেন্টেন্স লিখব। দ্য সাউন্ড of water of the nearby river added a soothing sound to the scene. Added a soothing sound to the scene. এরপরে আমরা আমাদের প্যারাগ্রাফের শেষের দিকে চলে আসছি। এরপরে আমি আমার কি ফিলিংস সেটাকে নিয়ে আমি এবার একটা সেন্টেন্স লিখব। অ্যাজ আই লুকড আউট অ্যাট দ্য প্যাডি ফিল্ড, যখনই আমি এই ধান ক্ষেতটার দিকে তাকিয়েছিলাম, তাকালে অবশ্যই আমি হ্যাপি হব, খুশি তো হবই, আনন্দিত তো হবই, এবং আমার মধ্যে একটা কাম ব্যাপার আসবে, একটা সিরিন ব্যাপার আসবে, সেটাকে নিয়ে লিখব। এবং আমি এই ল্যান্ডের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারলাম, এই ল্যান্ডে যে পিপুলরা ছিল তাদের সঙ্গে আমি নিজেকে কানেক্ট করতে পারলাম। এই যে কানেকশান, এই যে সংবন্ধন গড়ে উঠেছিল, সেটাকে নিয়ে এবার আমরা একটা সেন্টেন্স লিখব। তো চলো আমরা লিখি। অ্যাজ I looked out at the paddy field. As I looked out at the paddy field. As I looked out at the paddy field, I felt happy. I felt happy and calm
and at the same time and at the same time and at the same time connected to the land to the land connected to the land and the people who worked in it.